দুজন ক্রিকেটারকে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে চরমভাবে মিস করব। এই দুজন ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রির ফাইনেস্ট ক্রিকেটারদের দুজন, সাকিব আল হাসান এবং লিটন কুমার দাস। সাকিব আল হাসান ক্রিকেটে নেই, সাকিব আল হাসানকে নিয়ে অনেক নেগেটিভ আলোচনা হয়। সাকিব আল হাসানকে শেষ পর্যন্ত নাইট রাইডার্সরা ছেড়ে দেয়। সাকিব আল হাসান দলে জায়গা পান না। নট ইন 11 টাইপের কার্ডগুলো যখন বিভিন্ন অনলাইনে পোস্ট করা হয় তখন হাহা রিয়্যাক্টের একটা বড় ধরনের অংশ আমরা দেখতে পাই। বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রির কথা যদি আমরা বলি, বাংলাদেশের আইসিসি ইভেন্টের কথা যদি আমরা বলি, বাংলাদেশের অবিস্মরণীয় জয়গুলোর মহানায়ক কারা বিভিন্ন সময়ে হয়েছিলেন তাদের কথা যদি বলি, এই সাকিব আল হাসান, এই যে নামটা জার্সি নাম্বার 75, তাকে কি কোনোভাবে অমিট করার সুযোগ থাকে? বাংলাদেশের বাস্তবতায়, বাংলাদেশের প্রেক্ষাপটে সাকিব নিয়ে আলোচনা করাটা অনেক ক্ষেত্রে অনেকের জন্য অস্বস্তির কারণ যখন হয়ে যায়, তখন আমি কথিত সাকিব আল হাসানের সবচেয়ে বড় হেটার হিসেবে, যারা আমাকে সেই উপাধিটা দিয়েছেন, আমি সাকিবকে নিয়ে কিছু বলতে চাই। আইসিসি ইভেন্ট মানে সাকিব আল হাসান কত বড় ক্যারেক্টার, কত বড় ক্যারিজম্যাটিক ফিগার, সেটা নিয়ে আমরা যদি একটু ঘাটাঘাটি করি তাহলে এই চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশকে একটা দারুণ এক্সাম্পল এনে দেয়। বাংলাদেশের আইসিসি ইভেন্টের সবচেয়ে বড় মেন স্ট্রিমের সাফল্যের জায়গা হচ্ছে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেই। 17 চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালস খেলা, যেখানটায় যাবার ক্ষেত্রে, সেই সেমিফাইনালে খেলার ক্ষেত্রে যখন এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, যখন মনে হয় যে বাংলাদেশ পারবে না, যখন বাংলাদেশের দ্রুত উইকেট পতন ঘটে, ঠিক তখন সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ জয়ের নায়ক হয়ে যান। সাকিবের সেঞ্চুরি, হার না মানা অসাধারণ সেই শতক, প্রতিপক্ষের পেস বোলিং অ্যাটাককে তুড়ি মেরে উড়িয়ে দেয়া, যেই স্বপ্ন বাংলাদেশিরা সেই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবার আগে দেখতে ভয় পেত, সেটাকে বাস্তবায়নে রূপকার হিসেবে যখন সাকিব আল হাসান আবির্ভূত হন, ঠিক তখন হ্যাটস অফ করতেই হয়। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাস নিয়ে যদি আলোচনা করি, চ্যাম্পিয়ন্স ট্রফির সাফল্য নিয়ে যদি আলোচনা করি, চ্যাম্পিয়ন্স ট্রফির ইন্সপিরেশন নিয়ে যদি আলোচনা করি, যেটা আপনাকে আমাকে অনেক বেশি আশাবাদী করার ক্ষেত্রে পেছন থেকে ধাক্কা দেয়, সেটা তো সেই 17 চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ রঙিন করেছিল। সেই চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশে রঙিন হয়েছিল একজন সাকিব আল হাসান রঙিন জার্সিতে বাংলাদেশকে রাঙিয়েছিলেন। তাই আইসিসি ইভেন্টে অনেক কথা হয়, অনেক কথা হবে। যখন আমরা ফিরে তাকাই, ঠিক তার 2 বছর পরে 2019 বিশ্বকাপে সাকিব আল হাসান ইংল্যান্ডে কি পারফর্ম করলেন। বিশ্বকাপে ক্রিকেট ইতিহাসের সর্বশ্রেষ্ঠ পারফরমেন্স যদি আমরা তালিকাবদ্ধ করার চেষ্টা করি, সাকিবের সেই 600+ রানস, সাকিবের সেই 10+ উইকেট সবার আগে চলে আসে। শুধুমাত্র বাংলাদেশের ক্রিকেটার বলে সাকিব আল হাসান টুর্নামেন্টের সেরা হতে পারেন নাই, আমি বোধ করি তাই। প্রতিপক্ষের এগেনস্টে বাংলাদেশ যেভাবে খেলেছিল, সাকিব আল হাসান একাই যেভাবে প্রতিপক্ষকে ড্যামেজ করে দিয়েছিলেন ম্যাচের পর ম্যাচ, যেই সাকিব আল হাসান আইপিএলে বসেছিলেন, প্রপার প্রিপারেশনের সুযোগটা পর্যন্ত পান নাই। ট্রাই নেশনসে সাকিব আল হাসানের প্রেজেন্স থাকা না থাকা নিয়ে যখন বিতর্ক, সেই সাকিব আল হাসান ইংল্যান্ডে গিয়ে যা করে দেখিয়েছেন, এক কথায় অবিস্মরণীয়। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের মহানায়ক, কিংবদন্তি। তাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ে রাওয়ালপিন্ডিতে মিস না করার কোনো কারণ, কোনো সুযোগ কি আছে? নেই ভাই। হোয়াট অ্যাবাউট লিটন কুমার দাস? সাকিবকে নিয়ে তো টুকটাক আলোচনা করলাম, হোয়াট অ্যাবাউট লিটন কুমার দাস? ভেবে দেখুন, লিটন কুমার দাস বয়সটা যখন 23, ভারতের এগেনস্টে এশিয়া কাপে ওয়ানডেতে তার শতকটা হাঁকালেন 87 বলে। সেই সময়ের হিসাব নিকাশ করলে সেটা ছিল বাংলাদেশিদের মধ্যে, বাংলাদেশি ওপেনারদের মধ্যে ফাস্টেস্ট ওডিআই 100। লিটন কুমার দাসের ফর্ম নিয়ে অনেক আলোচনা হয়। ফাইনালে গিয়ে লিটনের সেই শতক বাংলাদেশকে অন্য ধরনের একটা উজ্জীবনী শক্তি দেয় এগেনস্ট ইন্ডিয়া ইন দ্য এশিয়া কাপ। 50 ওভার্স ক্রিকেটে লিটন কুমার দাস যা দেখিয়েছিলেন ভারতের বিপক্ষে, সেই পার্টিকুলার লিটন কুমার দাস আমরা যদি আবার ওই একই দলের বিপক্ষে পারফরমেন্সকে অ্যানালিসিস করার চেষ্টা করি, এডিলেডে যেটা অলমোস্ট করেই ফেলেছিলেন, ডিএল মেথডে বাংলাদেশকে অনেকটা 2 নাম্বারই করে টি20 ওয়ার্ল্ড কাপে যেভাবে হারিয়ে দেওয়া হয়েছিল, সেটা নিয়ে এখনো প্রশ্ন ওঠে। আউটফিল্ড ভেজা, মাঠ ভেজা, সেখানটায় জোর করে যখন লিটন কুমার দাসকে আবারও ব্যাট করতে পাঠানো হয়, ডিএলএ বাংলাদেশ অলমোস্ট এগিয়ে, সেই সিচুয়েশনে সাকিবরা যখন মাঠে নেমে মরিস এরাসমাসদের এগেনস্টে দাঁড় হয়ে যান, ঠিক তখন সেই লিটন সাকিবদের মিস না করার কোনো কারণ থাকে না। লিটন কুমার দাস 27 বলে 60 রান করেছিলেন। স্ট্রাইক রেট ছিল সেই ম্যাচটায় ভারতের বিপক্ষে 222। 7টা 4 মেরেছিলেন, 3টা ছক্কা মেরেছিলেন। বাংলাদেশ হেরেছিল শেষ পর্যন্ত ওই ডিএল মেথডে মাত্র 5 রানে। লিটন কুমার দাস পারেননি, কিন্তু ভারতকে যেভাবে বাংলাদেশ
বুঝিয়েছিল লিটন কুমার দাস যেভাবে তার ক্লাসকে আরো একবার বাংলাদেশের ঘরের বাইরে গিয়ে দেখিয়েছিলেন, সেটা কোনোভাবে আমার কাছে মনে হয় কোনো বক্তব্যে, কোনো আলোচনায়, কোনো কন্টেন্টের, কোনো শব্দের মাধ্যমে, কোনো বাক্যের মাধ্যমে এক্সপ্লেনেবল না। সে লিটন কুমার দাস হোম অফ ক্রিকেটে আসেন, আজও এসছেন, নিজের মতো আসেন, চলে যান, প্র্যাকটিস করেন, বাসায় গিয়ে হয়তো দিন গোনেন আবার কবে ন্যাশনাল টিমে খেলবেন, আবার কবে সেই লাল সবুজের জার্সি পরে মাতাবেন, আবার কবে সেই ভারতকে প্রতিপক্ষ হিসেবে পাবেন। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দুই ক্রিকেটারকে, এদের দুজনে আরো অনেক কীর্তি রয়েছে, আরো অনেক গল্প রয়েছে, আরো অনেক রূপকথার নায়কেরা। কিন্তু পার্টিকুলারলি আমি যেটা বললাম যে ভারতের এগেনস্টে ম্যাচ, চ্যাম্পিয়ন্স ট্রফি, আইসিসি ইভেন্ট, সেই আলোচনাগুলো যখন আসে না, তখন আপনাকে মিস করতেই হবে সাকিবকে, লিটনকে। লিটনের না থাকাটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জন্য বড় সেটব্যাক হতে পারে। আর সাকিবের না থাকা আনএক্সপ্লেনেবল। সাকিব আল হাসান যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকতেন, যেভাবে এটাকে ব্যাখ্যা করুক না কেন, বাংলাদেশের কনফিডেন্স লেভেলটা অন্য জায়গায় থাকতো। সব দিক থেকে খারাপ সময় যখন যায় তখন এমনই হয়, বোলিং করতে পারছেন না, যে দলগুলো তাকে ধরে রেখেছিল তারা ছেড়ে দিচ্ছে, ন্যাশনাল টিমের বাইরে। সাকিব আল হাসানের এখন যেন ক্রিকেট খেলাটাই একটা সবচেয়ে বড় কঠিন কাজ হয়ে গেছে। ক্রিকেট যেন সাকিব আল হাসানের বন্ধু থেকে শত্রুতে পরিণত হয়েছে। কিন্তু সাকিব আল হাসান, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আপনি বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় মহানায়ক। লিটন কুমার দাস, আপনি বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিভাবান যে কজন ক্রিকেটার এসেছেন তাদের একজন। আপনাদেরকে ডেফিনেটলি কেউ মিস করুক আর না করুক, আমি আমার জায়গা থেকে মিস করবো। এবং আমার কাছে মনে হয় বাংলাদেশের সাফল্য ব্যর্থতা যাই হোক না কেন, এই দুইটা নামকে কোনোভাবে অমিট করার সুযোগ নেই। একজন সাকিব আল হাসান, একজন লিটন কুমার দাস পুরো ম্যাচের সিনারিও বদলে দিতে পারে। আজকে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ যখন খেলছে, ঠিক তখন একটা জিনিস বলেই আমি শেষ করব, যেটাও সম্ভব হয়েছে পুরো বিশ্বের কাছে, বোদ্ধাদের কাছে সাকিব আল হাসানের বাজেভাবে গালি খাওয়ার ফলে। শ্রীলঙ্কার এগেনস্টে টাইম আউটের অ্যাঞ্জেলো ম্যাথিউসের ঘটনা যদি সেদিন না ঘটতো, দ্যাট টাইম সাকিব ওয়াজ দ্য ক্যাপ্টেন, তাহলে হয়তো এরকম চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আমাদের স্বপ্ন তৈরি করা, স্বপ্ন বোনা, হতাশ হওয়া, আমরা কাকে হারাতে পারবো না সেরকম ডিসকাশনস কোনোটাই থাকতো না। ওই পয়েন্টটা খুব দরকার ছিল। বাংলাদেশের র্যাঙ্কিংটাকে টপ 8-এ থাকার ক্ষেত্রে সাকিব আল হাসান তার বৈশ্বিক ইমেজকে পর্যন্ত স্যাক্রিফাইস করেছিলেন বিশ্বকাপে এগেইনস্ট শ্রীলঙ্কা। এবং টাইমড আউট ইতিহাসে প্রথমবার হয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস, কারণ কারেজিয়াস ডিসিশনটা নিয়েছিলেন দি দ্যান ক্যাপ্টেন সাকিব আল হাসান। ইউ হ্যাভ টু রিমেম্বার হিজ নেম। লিটন কুমার দাস, সাকিব আল হাসানের জন্য অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন।